আসসালামু আলাইকুম, সবাইকে জিরো টেকের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করবেন। তো আপনারা যারা জানেন তারা তো জানেনই যে ক্যাপকাটে সরাসরি বাংলা লেখা অ্যাড করা যায় না, করলেও সেটা ভাঙাচোরা হয়ে যায়। তো আপনারা অনেক ধরনের ভিডিও দেখেছেন যেখানে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে এডিট করতে হয় সেটা দেখিয়েছিল, কিন্তু সেটা আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয়েছে এবং সময় সাপেক্ষ মনে হয়েছে। তবে আজকে আমি আপনাদের নতুন আরেকটি প্রসেস শিখিয়ে দিব। সেটা হচ্ছে আরেকটা অ্যাপের মাধ্যমে। সে অ্যাপটা হচ্ছে লিপিগড়। আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন লিপিগড়, LIPIGHOR, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, তাহলে অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপটা হচ্ছে এই যে এই অ্যাপটা। তো সেখান থেকে গিয়ে আপনারা দিয়ে দিবেন ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফাইল। সেখান থেকে প্রিসেটটা করে দিবেন ইউটিউব থাম্বনেইল, তাহলে আপনার ভিডিও সাইজ এসে যাবে। আর যদি আপনি পোর্ট্রেট কোনো ভিডিও করেন যে লম্বা লম্বা, তাহলে আপনি এখান থেকে কাস্টম থেকে সেই রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এখানে ইউটিউবের জন্য করব, সেক্ষেত্রে ইউটিউব থাম্বনেইল দিয়ে দিলাম, ক্রিয়েট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালো করতে হবে। ব্যাকগ্রাউন্ডে গেলাম, কালারে গেলাম, সেখান থেকে ফুল ব্ল্যাক করে দিলাম। প্রথম প্রসেস গেল। এখন আমাদের টেক্সটটা করতে হবে সাদা কালার। দেখুন টেক্সটটাতে গিয়ে আমরা কালারটা করে দিলাম সাদা। কারণ এটা হচ্ছে আপনি ভিডিওতে আপনি টেক্সটটা যে কালার রাখতে চান, এখান থেকে ঠিক সেই কালারটা করে দিবেন। তো এটা করে দিলাম। এখন সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভিডিওতে এভাবেই আসবে। ঠিক এখানে যে সাইজটা দিবেন, কারণ ভিডিও যে রেশিওটা, এটা কিন্তু আপনার ভিডিও রেশিওতে হয়ে গেছে, মানে ভিডিওর যে সাইজটা। তো লেখাটা ঠিক এখানে আসবে, যেখানে দিবেন ওখানে আসবে। তো আমি আরো ছোট করে নিলাম এরকম। আর লেখাটাকে আমি একদম এখানে দিতে চাই, একদম বাম পাশে আর একদম নিচে। তো আমি লেখাটা এখানেই রাখতে চাই। আপাতত আমি আর কিছু করতে চাই না, অপোজিটই না। আপনারা চাইলে লেখা আরো বোল্ড করতে পারেন, ইতালিক করতে পারেন, নিচে আন্ডারলাইন করতে পারেন। তা আমি শুধু বোল্ড রাখলাম। তো এখান থেকে সেভ করে দিলাম। সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ক্যাপকাটে যাই, সেখান থেকে আমাদের যেতে হবে ওভারলেতে। ওভারলেতে গিয়ে অ্যাড ওভারলে, সেখান থেকে ফটোসের মধ্যে দেখবেন এই যে ব্ল্যাক ফটোটা, এটা ক্লিক করে দিবেন অ্যাড। এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক, ঠিক যেভাবে আমরা এডিট করেছিলাম সেভাবে আসলো। এখান থেকে আপনি স্প্লাইস এই অপশনটা ক্লিক করে দিবেন, সেখান থেকে চলে আসবেন লাইটিনিং এ। এখন দেখতে পাচ্ছেন আপনার ফুল কালো ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, শুধু লেখাটা থেকে গেল। এখন আপনি লেখা যে কালার করতে চান, সেটা লিপিগড় থেকে যে ফন্টে কালারটা চেঞ্জ করে দিবেন, সে টিক চিহ্ন করে দিলাম। এভাবে করলে সুবিধাটা কি, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের যে অ্যানিমেশনগুলো আছে, বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আছে, যেমন স্টাইল, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি মনে করি এটাই সবচেয়ে সহজ আর সবচেয়ে ফাস্ট। কেননা আপনি এখানে গিয়ে আবার নমুনা টেক্সটে লিখে আবার সরাসরি যে কোনো কিছু আবার লিখে আবারও কাজ করতে পারবেন। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আর যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা লিখে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।